অনেকে দেখবেন আমাদের দেশে যারা গরু খামার করে তারা বিভিন্ন ধরনের গাছ নেপিয়ার পাংচং বা বিভিন্ন বিদেশি গাছগুলা লাগিয়ে থাকে। এবং আমরা যারা কৃষক যারা গ্রাম অঞ্চলে থাকি, যারা বাটার অঞ্চলে থাকে, হাওড় অঞ্চলে, তারা কিন্তু গরু কী করে, তারা কিন্তু গাছ লাগায় না। শুকনা মাসে ওরা গরু নিয়ে চলে যায়, 100, 200, 500, 1000 মতো গরু নিয়ে যায়, ওখানে হাওড়ে খাওয়াই দেয়। এখানে জমিতে যে গাছ ওঠে সেটা খায়। আর আমি কি গাছ খাওয়াই এ দেখেন, এগুলো সব হচ্ছে জঙ্গল গাছ। এ দেখেন, আচ্ছা পাঁচটা একবার দেখুন, এ দেখেন, বুঝতে পারছেন, সব জঙ্গল। হ্যাঁ, আমি আপনার দেখাচ্ছি, এ দেখেন, দেখেন উপরে সব জঙ্গল। এ দেখেন, এগুলো হচ্ছে পাহাড়ি এলাকা, পাহাড়ি জঙ্গল। এখন এই যে আমার সার বাছুরটা দেখুন, ওইখানে বসে আছে গরমের কারণে। আর এই দেখুন তার মাটা কীভাবে গাছ খাচ্ছে, দেখছেন? এখানে সব হচ্ছে জঙ্গল। এই দেখেন, সব জঙ্গল। এগুলো হচ্ছে পাহাড়ি ছড়া পাতা, গাছ পাতা সব। এ হচ্ছে সেগুন গাছ, এখানে বসে আছে আমি। এ দেখুন, নিজে দেখুন কত ভয়ঙ্কর জঙ্গল। এ দেখুন একবার, দেখতে পাচ্ছেন? এ দেখেন, প্রকৃতির মধ্যে আমি কিন্তু গাছ খাওয়াই থাকি গরুদেরকে। এখন অনেকে জিজ্ঞেস করেন, ভাই কী গাছ খাওয়ান? গাছ বলতে ভাই এই পাহাড়ি গাছ, এখানে যে গাছ উঠে গরু যে গাছ খায় সেই গাছে আমি খাওয়াই গরুকে। মানে বাস্তবতা যেটা আর কি, আমার গরু যে গাছ খায় সেই গাছটা আমি খাওয়াই। এখানে দেখেন, আমার গরুগুলো আসলে ভিটামিন বলতে এই গাছগুলো খায়। আর এখানে প্রচুর গাছ কিন্তু, হ্যাঁ, এখানে প্রচুর গাছ, কিন্তু এখানে গাছের কোনো অভাব নাই। এখানে এই পাহাড় জুড়ে প্রচুর গাছ। এখানে আগে পাহাড় ছিল, গাছ ছিল, আকাশি, বেলজিয়াম, এগুলো কাটার কারণে, রোদ বৃষ্টি পড়ার কারণে এখানে নতুন নতুন গাছ গজাচ্ছে আর কি। দেখতে অনেক সুন্দর লাগে। আমি তো দেখাচ্ছি, দেখেন, দেখেন গাছগুলা, এই দেখেন, দেখতে পাচ্ছেন? এই যে আমার গরুগুলা এই গাছগুলো খেয়ে থাকে। দেখেন লম্বা লম্বা, দেখছেন? এই যে এই গাছগুলো খেয়ে থাকে। ভাই কি বলবো আবার, এই নেপিয়ার পাংচং গাছ আমিও লাগিয়েছিলাম, এখনও আছে আমার জায়গাতে। আমার ভিডিওতে দেওয়া আছে, আপনার দেখলে হয়তো আমার ভিডিওতে দেওয়া আছে, আমার দেখতে পারবেন, কোনো সমস্যা নাই। তো গরুদেরকে আমি আসলে এই গাছগুলাই খাওয়াই। আসলে ভিন্ন কোনো গাছ ছাড়া কোনো কিছু নাই আমার এখানে, সব হচ্ছে পাহাড়ি এলাকার গাছ। হ্যাঁ, গরুর গাছের পাশাপাশি গমের ভুসি, যেমন ধরুন দানার খাবার যেগুলো আছে, এরপরে এই খেয়ার, এগুলো খাওয়াতে পারেন, এগুলো অনেক ভালো। যাদের ঘাস নাই, আমার যেহেতু এখানে প্রচুর গাছপালা, চারপাশে গাছ আর গাছ, এই পাহাড়ি গাছগুলো খেয়ে খেয়ে কিন্তু ওরা মোটা তাজা শক্তিমান হয়ে গেছে আর কি, দেখতে কিন্তু সুন্দর লাগে। তো আসলে ভাই আমি ভিন্ন কোনো ধরনের কোনো গাছ আমি লাগাই না। এখানে যে গাছগুলো আছে এইগুলো আমি লাগাই, এগুলো ওরা খাচ্ছে। এখানে প্রকৃতির দেওয়া যে গাছগুলা, পাহাড় থেকে বৃষ্টি যেগুলো হচ্ছে, জন্মচ্ছে আর কি মাটিতে, এগুলো ওরা খাচ্ছে। হ্যাঁ, তো আপনারা চাইলে এগুলো আপনি লাগাতে পারেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়, আমি এসব বলছি না যে না লাগালে কি হবে। তো আমি যেহেতু পাহাড়ি মানুষ, আমার পাহাড়ে এই গাছপালাগুলো কিন্তু আমার সবচেয়ে মেন। এখানে ওরা কিন্তু খাচ্ছে স্বাধীন হয়ে। দেখেন বাচ্চাটাও গাছ খাচ্ছে, তার মাও খাচ্ছে, ওই দেখেন তার ছোটো বড় বোনটা, ওই যে দেখেন এখানে সে খাচ্ছে, একা একা খাচ্ছে, দেখেন, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে আমাদের পাহাড়ের গাছ। এখন আপনারা তো দেখেছেন আমি কি গাছ খাওয়াই, এই যে। আবার বলবেন না কিন্তু ভাই কিন্তু দেখাইছে না গাছ কি খাচ্ছে গরুগুলা। আমি যা দেখাচ্ছি সব ন্যাচারাল, এখানে ভিন্নতা কোনো কিছু নাই। এ দেখেন গরুগুলা খাচ্ছে কীভাবে, দেখেন একবার। ওরা কিন্তু এই গাছের জঙ্গলের মাঝে মাঝে কিন্তু প্রচুর গাছ হয়েছে, এগুলো খেয়ে খেয়ে কিন্তু ওরা পেট ভরে গেছে। দেখেন এখন এখানে যেহেতু প্রচণ্ড রোদ, আমি এদেরকে, আমাদের ছড়া আছে, আপনারা তো দেখেছেন আমি কোন জায়গায় এদেরকে পানি খাওয়াই। আমি ওদেরকে ওইখানে নিয়ে যাব, এখানে গিয়ে ওরা পানি খাবে, পেট ভরে যাবে। তারপর এখানে আরও 1 ঘন্টা 2 ঘন্টা আমরা খাওয়াবো। এখানে ওদেরকে যেটুকু পারি টুকু খাওয়াবো, কারণ এগুলো সব গাছপালা হচ্ছে সবচেয়ে ন্যাচারাল গাছ, সব হচ্ছে ন্যাচারাল গাছ। এখানে যা গাছ দেখতে পাচ্ছেন সব ন্যাচারাল, প্রকৃতির দেওয়া। হ্যাঁ, রোদ বৃষ্টি পুড়ে পুড়ে এগুলা শক্ত হয়ে গেছে, ওরা খাচ্ছে। দেখুন, দেখেন এখানে আবার মিথ্যা বলবো কিচ্ছু না। আমার ভিডিও অথবা এডিটিং না থাকতে পারে, আমি ভালো এডিটিং করি না, ভালো ভিডিও করতে পারি না, ভালো কথা বলতে পারি না, কিন্তু যা দেখাবো একবারে ন্যাচারাল, আপনাদের মানে চোখের সামনে যা দেখবেন এগুলাই। দেখুন আমার গরু, এটা হচ্ছে আমার এই বকনা, এটা কিন্তু কনসেপ্ট করেছে, সিমেন্ট দিয়েছিলাম 2025 সালে, এপ্রিল মাসে দিয়েছিলাম এটাকে আমি, সাইওয়াল সিমেন্ট দিয়েছি। তো এটা 4 মাস গাভিন আছে এটা। তো এটাকেও আমি কিন্তু এই গাছগুলো খাওয়াচ্ছি, দেখেন। আর এটা অনেক বড় সাইজের, কিন্তু এটা পুরোপুরি 2 বছর হয়ে গেছে, অনেক বড় সাইজের, এটা আরও বড় হবে। হ্যাঁ, এটা আরও বড় হবে। দেখেন সে ঘাস খাচ্ছে, বিন্দাস গাছ খাচ্ছে।
তা কোনো সমস্যা নাই। দেখেন আমার চোখের সামনে যা খাচ্ছে এগুলাই, এই হচ্ছে ঘাস। আমি এই ঘাসগুলো খাওয়াই। আমার খামারে ভিন্নতা কোনো ঘাস নাই। আমি শখ করে লাগিয়েছিলাম নেপিয়ার পাংচং আমার পুকুর এলাকাতে। আমার পুকুর আছে সেখানে লাগিয়েছিলাম। তো সেগুলোতেও আমি খাওয়াই না, যেহেতু আমি এদেরকে এখানে ভীষণ খাওয়াই থাকি। এই দেখেন। তো ভিডিও ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো লাগুক, খারাপ লাগুক, মন্দ লাগুক, সব করবেন, কারণ আসলে আপনাদের সাথে কথা বলতে অনেক ভালো লাগে। আমিও এখন দিন দিন আসলে পপুলার। এই যে দেখুন, এটা হচ্ছে আমার ছোট শান্তির। আমি একে নিয়ে একটা ভিডিও করব, যেহেতু এটা কনসেপ্ট করেছে সাইওয়াল সিমেন্ট দিয়েছিলাম। হ্যাঁ, এটা আমি ভিডিও করব আপনাদেরকে নিয়ে। আমি একে নিয়ে ভিডিও করবো, সরি আপনাদেরকে ভিডিও করব না। হ্যাঁ, আপনাদের নিয়ে একটা ভিডিও করব। আপনারা কীভাবে গরু পালন করবেন, কীভাবে চিনবেন কোন গরু কীভাবে খায়, কীভাবে ওষুধ খাওয়াতে হবে। হ্যাঁ, তো আমি এর আগে ভিডিও দিয়েছিলাম প্রশিক্ষণ ছাড়া গরু পালন করা যায় কি না, সেটা ভিডিও নিয়ে আমি আপনাদেরকে মূল বক্তব্য দিব। 7-8 মিনিট 10 মিনিট লম্বা হতে পারে। তো ভিডিওটা দেখবেন আপনারা। আমার ভিডিও যা দেখবেন সব ন্যাচারাল। আমার ভিডিওতে কোনো ধরনের কোনো কিছু থাকে না। আমার ষাঁড়গুলোকে আমি কোনো ওষুধ দেই না, এইগুলোতেই চড়িয়ে খাওয়াই। হ্যাঁ, তো আর কি বলবো ভাই, বলার মতো অনেক কিছু আছে। তো আসলে বললে তো শেষ করা যায় না, তাই না? বললে শেষ করা যায় না, কারণ শেষ কোনোদিন হয় না। আমরা মনে করি যেখানে শেষ সেখানে কিন্তু শুরু হয়, তাই না? তো এই দেখুন কিন্তু খাচ্ছে বিন্দাস হবে। এই দেখুন আমার পিছনে গেলা কিন্তু বিন্দাস, গাছের কোনো অভাব নাই। একবার মাথা লাগাবে আর তুলবে না।